নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে দুইটি সিস্টেম আসছে। একদিকে রয়েছে একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুই কারণের জন্য বাংলার দিকে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনারা অবশ্যই জেনে গেছেন যে 9 তারিখের দিকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে 10টির বেশি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। সঙ্গে ঝাড়খণ্ডে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব লাইভভাবে যে কোন কোন জায়গা বৃষ্টি হতে পারে, কেমন বৃষ্টি হতে পারে। আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন কোনো বৃষ্টি হবে না, কিন্তু গতকাল তারা নতুন করে যে পূর্বাভাস প্রকাশ করেছেন, যেটা আপনাদের জানাচ্ছিলাম 9 তারিখে বৃষ্টি হবে, তারাও জানিয়ে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই নেই। মূলত হালকা বৃষ্টি, এক জায়গায় এক পশলা একটু হালকা মাঝারি হতে পারে, বিশেষ করে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে। অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যা খবর রয়েছে, আলিপুর ওয়েদার অফিস বলছেন এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে, ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে। তবে গতকাল যেটা দেখতে পাওয়া গেছে, রোদের তেজ ভালোই ছিল, তবে ঠান্ডা কিন্তু আর একটু বাড়তে পারে। সেটা বেশি দিন নয়, 6 এবং 7 তারিখের আশেপাশে। তারপর আবার 8 তারিখ রাত থেকে তাপমাত্রা বাড়বে, আবারও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। কারণ মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা, জলীয় বাষ্প ঢুকবে, তা থেকেই কিন্তু তাপমাত্রা বাড়বে, ঠান্ডা পরিস্থিতি আবার কমতে পারে। আজকে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে তাপমাত্রা কলকাতার দিকে থাকতে পারে। এখানে 17 দেখাচ্ছে, 17 মানে 17 প্লাস, অর্থাৎ 18 ডিগ্রির আশেপাশে। অর্থাৎ পরিষ্কার করে জানানো দরকার যে 20 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এখানের যা পূর্বাভাস 20 ডিগ্রির নিচে। অন্যদিকে রয়েছে বর্ধমান জেলা রয়েছে, নদিয়া জেলা রয়েছে, এখানে যা পূর্বাভাস 17 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি আরও বেশি থাকবে, তাপমাত্রা একটু কমের দিকে থাকবে। যা আপডেট আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা, যদিও মুর্শিদাবাদ পশ্চিম দিকের জেলার পর্যায়ে পড়ে না, সেটা পশ্চিম দিকের জেলা নয়, তবুও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটিভাবে 14 থেকে 16 ডিগ্রির আশেপাশে। যেমন রয়েছে বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল, এদিকে এরকম একটা সম্ভাবনা 15 ডিগ্রি থাকতে পারে। এই রয়েছে ঠান্ডা পরিস্থিতির একটা খবর। তাই আজকে এবং আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি কিছুটা থাকছে, তারপর ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে। ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস রয়েছে, এখানে 14 থেকে 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে 2 দিন, তারপর একটু তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে কুয়াশার যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, অন্যদিকে রয়েছে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে কুয়াশা পড়তে পারে, তবে অতি প্রচণ্ড কুয়াশা নয়, মোটামুটি হবে মাঝারি থেকে একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রায় বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে 2 দিনের মধ্যে, তারপর আবার তাপমাত্রা একটু বাড়বে, অর্থাৎ দক্ষিণবঙ্গের মতনই পূর্বাভাস পাচ্ছি আমরা। এবার আমরা দেখার চেষ্টা করব সিস্টেমের কি খবর রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তের যা পূর্বাভাস, সেটি 8 তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এছাড়া দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 8 এবং 9 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এর কিছুটা প্রভাব কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কিছুটা আসবে, খুব যে আসবে তা নয়। পরবর্তী ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা আবার পূর্ব দিকে সরবে, যার ফলে আস্তে আস্তে পূর্ব দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন আসাম, মেঘালয়, এদিকে কিছুটা প্রভাব আসবে। তাই পশ্চিমী ঝঞ্ঝার একটা হালকা প্রভাব। এছাড়া একটি নতুন করে সিস্টেম, যেটা গত কয়েকদিন ধরেই জানাচ্ছি, যে দক্ষিণ আন্দামান সংলগ্ন সাগরের দিকে দেখতে পাচ্ছেন, আর তা থেকেই কিন্তু মেঘ আস্তে আস্তে কিন্তু ঢুকছে, অর্থাৎ প্রথমে দক্ষিণ ভারত, তারপরে মেঘ কিন্তু এই দিকে আসবে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে যে আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু মেঘ এইভাবে আসছে, অর্থাৎ সিস্টেমটা যত সরবে তত কিন্তু এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে। এই দ্বিমুখী একটা যে বাতাস, তা থেকে একটা সংঘর্ষ এবং 2 বিপরীতধর্মী কিছুটা হলেও মোটামুটি সমধর্মী বলা চলে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার বাতাসও আর্দ্র এবং সমুদ্র থেকে যে বাতাস সেটাও আর্দ্র।
তাই এই দুইভাবে যে একটা সিস্টেম প্রভাব বিস্তার করবে বাংলা, ঝাড়খণ্ড, বিহারের ক্ষেত্রে, তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন এবার দেখিয়ে দেবো সরাসরি বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে, কীরকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কবে হতে পারে, সমস্ত কিছুর আপডেট। তাই এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, মেঘলা আকাশের সম্ভাবনা আস্তে আস্তে 8 তারিখ থেকে শুরু হবে পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে। 9 তারিখের দিকে বেশ মেঘলা আকাশ থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এছাড়া ঝাড়খণ্ডের দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অতটা মেঘলা আকাশ থাকছে না, আংশিক মেঘলা আকাশ, এবং দক্ষিণ 24 পরগনার দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে এখনো পর্যন্ত যা ওয়েদার অফিস জানাচ্ছেন এবং যেটা আমরা দেখতে পেয়েছি, 8 তারিখে নয় 9 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর ওয়েদার অফিস বলছেন, তাদের খবরটা একবার জানিয়ে দিই, তারা বলছেন যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি 9 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি যেটা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে রয়েছে ঝাড়গ্রাম রয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া, এদিকে কোথাও কোথাও একটু বৃষ্টিটা হালকা থেকে মাঝারি হতে পারে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, পূর্ব বর্ধমানের পশ্চিম দিক সংলগ্ন জায়গার দিকে সম্ভাবনা বেশি, পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে, তবে হালকা বৃষ্টি হতে পারে। তবে ক্ষয়ক্ষতির মতন বৃষ্টির সম্ভাবনা হবে কিনা এখনই সেটা বলা যাচ্ছে না। তবে কিছু কিছু জায়গায় যে আপডেট পাওয়া যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, হুগলির কোনো কোনো জায়গায় যেমন আরামবাগ রয়েছে, পান্ডুয়ার দিকে দেখা যাচ্ছে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। সুতরাং যে খুবই হালকা বৃষ্টি এমনটা বলা যাচ্ছে না, দু এক পশলা একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকাতে হয়ে যেতে পারে। একটি জেলার সব জায়গা হবে এমনটা কথা নয়, তবে বৃষ্টির পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া রয়েছে, অন্যদিকে হুগলি রয়েছে, এছাড়া রয়েছে পুরুলিয়ার দিকে এরকম একটা সম্ভাবনা, পশ্চিম বর্ধমানের দিকে সম্ভাবনা, পূর্ব বর্ধমানে হালকা ধরনের বৃষ্টির খবরই এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছেন, বিশেষ করে 24 পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া এই জেলাগুলোতে কিন্তু তারা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন না। তারা বলছেন যে এখানে বৃষ্টি হবে না। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা, বৃষ্টি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, হলেও খুবই হালকা নগণ্য একরকম পর্যায়ের বৃষ্টি হতে পারে। সুতরাং 9 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 10 তারিখে সেরকম কিছু নেই, আস্তে আস্তে কিন্তু মেঘ সরবে, আকাশ পরিষ্কার হতে থাকবে। 9 তারিখের দিকে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ডের উত্তর ঝাড়খণ্ড যেমন রয়েছে দেওঘর, দুমকা, এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য ঝাড়খণ্ড যেমন দক্ষিণ ঝাড়খণ্ড, এছাড়া দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড, এখানে হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। রাঁচি রয়েছে, ডালটনগঞ্জ রয়েছে, জামশেদপুর রয়েছে, এখানে হালকা বৃষ্টি হতে পারে। বিহারের ক্ষেত্রে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি, পরিমাণে একটু বেশি হতে পারে, তবে প্রচণ্ড নয়, হালকা থেকে মাঝারি। অন্যদিকে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন পূর্ব বর্ধমান, নদিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই কম হতে পারে, হালকা ধরনের। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের 7 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে বৃষ্টির খবর রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের 7 তারিখ থেকে কোথাও কোথাও হালকা হালকা হতে পারে, বিরাট কিছু নয়। 8 তারিখও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে, নিচের জেলাগুলোতে বৃষ্টি নয়। 9 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর ওয়েদার অফিস বলছেন নিচের দিকের জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও হালকা বৃষ্টি 9 তারিখের দিকে হতে পারে। সুতরাং 9 তারিখ, এই 9 তারিখে কিন্তু সারা পশ্চিমবঙ্গের 10টির বেশি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডে রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে, এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। 9 তারিখ, 10 তারিখের দিকে বিশেষ করে উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কিছু নেই, মূলত মেঘলা আকাশ থাকতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বাড়বে, প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত রাজ্যের দিকে। দক্ষিণ ভারতের সিস্টেমটা আসার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এদিকে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এই যে সিস্টেম নিম্নচাপ, এটা বিরাট কিন্তু প্রচণ্ড শক্তিশালী বা বিরাট একটা আকার ধারণ করবে এমনটা খবর নেই। মোটামুটি একটা শক্তিশালী, সেটি শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোতে বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করবে। তাই চাষি বন্ধুরা বুঝতে পারলেন 9 তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস। আপডেটটি অবশ্যই আপনাদের হেল্প করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।